আপনি অনেক উপকার করলেন, লোকটা আপনাকে থ্যাঙ্কসও দিল না, স্বীকারটা পর্যন্ত করলো না, ভাব নিল সে নিজে নিজে সব করছে। আপনি যে এত কিছু করে দিচ্ছেন সে স্বীকারটা পর্যন্ত করতে রাজি না। এরকম লোক আছে না আমাদের সব? যদি সে স্বীকার না করে তাহলে সে নিজে অপরাধী হবে, কারণ সে নাশকর, সে অকৃতজ্ঞ। কিন্তু আপনি স্বীকারের আশা করবেন না। অনেকে আছে না, ওর জন্য আর কিছু করবো না, এত কিছু করলাম, নিমকরাম, স্বীকারই করে না, তাহলে ওর জন্য আর কিছু করবো না। এরকম আমরা করি কি করি না? তো ওর কাছ থেকে স্বীকারের আশা যদি আপনি করেন তাহলে আল্লাহর কাছ থেকে কি বিনিময় পাবেন? আল্লাহর কাছে বিনিময় চাবেন, আর কোনো ফিডব্যাক চাবেন না, কিচ্ছু চাই না, শুধু আল্লাহর কাছে বিনিময় চাই। তার কাছ থেকে থ্যাঙ্কসটা পর্যন্ত আশা করি না। যা চাওয়ার সব কার কাছে চাই? আল্লাহর কাছে। এটা বলা হয় ইখলাস। ভাই, ইখলাসের একটা মজা আছে, আজীব এক স্বাদ আছে। আপনি আপনার ভাই, আপনার বোন, তার বাচ্চাদেরকে হাদিয়া তোফা দেন, সারা বছর দেন, প্রতি বছর ঈদের দেন, তারা আপনার বাচ্চার দিকে সে তাকাইয়া দেখেও না, দেয়ও না, আছে তাও দেয় না। মানুষ হিসেবে কষ্ট লাগবে, এটা স্বাভাবিক, যে আমি এত দেই, ও একবারও দেয় না, আমার অভাব নাই কিন্তু একটু দেখ না আমার বাচ্চাটা, আমার তো ভালো লাগে, দেয় না সে। এই যে আপনি দিয়ে আবার সে দিচ্ছে না কেন সেটা আশা করছেন, এটা আপনার আমল বিনষ্টকারী বিষয় হতে পারে। এই জন্য আপনি এটা আশা করবেন না। সে দেয় না, সে আল্লাহর কাছে জবাবদিহি করবে, কেন তার ভাতিজাদের খেয়াল রাখে না, ভাইয়ের প্রতি খেয়াল রাখে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, সে গুনাহগার হবে। বাট আমি আমার দায়িত্ব পালন করবো, আমি তার কাছ থেকে কিছু আশা করব না, আমি আশা করবো আল্লাহর কাছ থেকে। এই পলিসি যদি মাথায় রাখেন এবং এই মূলনীতি যদি আপনি অনুসরণ করেন, তাহলে দেখবেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আপনার জন্য ইজি হয়ে গেছে।